আবারও একটা প্রশ্ন আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে আমি রাখছি। যদি এই বছর দুর্গাপুজোয় আগুন সিনেমাটা রিলিজ হয়, তোমরা এই ব্যাপারটাকে কিভাবে দেখবে? অনেকেই এটা নিয়ে কিন্তু দ্বিমত পোষণ করেছেন যে এই সময়টাতে এসে এখন ৭-৮ বছরের একটা সিনেমা, আগের একটা সিনেমা এখন রিলিজ করাটা কতটা যুক্তিসঙ্গত হবে জানি না। তবে তোমাদের এরকম খবরও দিয়েছিলাম যে এই সিনেমাটার দায়িত্ব এখন আরশাদ আদনানের হাতে, মানে তিনি নিয়েছেন এই ছবিটাকে। তো একটা নতুন আপডেট উঠে এলো, সেটা হচ্ছে আগুন সিনেমাটার জন্য রিসেন্টলি একটি নতুন গান রেকর্ড করেছেন এসআই টুটুল এবং নকশি। আমি আমি একবার নামটা শিওর হয়ে বলে নি, হ্যাঁ, কারণ নাম ভুল বলা, আর্টিস্টদের নাম ভুল বলা এটা খুবই একটা ডিসক্রেডিটের ব্যাপার। আর যেহেতু আমি নিজে একজন মিউজিশিয়ান, সো এটা একেবারেই মানায় না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এসআই টুটুল এবং নকশি, তাঁরা দুজন নাকি আগুন সিনেমার জন্য নতুন একটি গান রেকর্ড করেছেন, এবং আমি তোমাদের একটা ছবি দেখাতে চাই। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেরিয়েছে। এই ছবিটা দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একই ফ্রেমে বদিউল আলম খোকন আছেন, এসআই টুটুল আছেন, নকশি আছেন। আর দুজন যারা আছেন অনেস্টলি বলছি আমি তাদেরকে চিনি না, ভেরি সরি। তোমরা আমাকে বলে দিও আর দুজন যারা আছেন তারা কে। এসআই টুটুল একটা সময় ফাটিয়ে কাজ করেছেন, মানে মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্ক মানেই এসআই টুটুলের গান, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আবারও ঘুরে ফিরে ওই একটাই কথা আসছে যে যদি অক্টোবর মাসে সোলজার সিনেমাটা রিলিজ হয়, সোলজার কিন্তু একদম এখনকার একটা সিনেমা। যদিও ডিরেক্টর সাকিব ফাহাদের এটা প্রথম কাজ, সিনেমা না দেখে কোনো কমেন্ট পাস করব না, উনি কেমন করেছেন কেমন না করেছেন সেসব পরেকার কথা। কিন্তু সোলজার এখনকার চিন্তা ভাবনা। আর যেহেতু আমরা দেখলাম যে ব্যাংককের একটা টিমও অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে তারাও কাজ করেছে, সো অ্যাকশন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। তো এরকম একটা এক্সিকিউটেড ফিল্ম এখনকার মতন একটা সিনেমার সঙ্গে যদি আগুন ক্ল্যাশে আসে, বরবাদ আর অন্তরাত্মার মতন ঘটনাটা হয়ে যাবে না তো? এটা নিয়ে কিন্তু পার্সোনালি আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম বেশ ভীত, বেশ ভীত। কারণ সব জায়গায় কিন্তু গাজোয়ারি করে দিলেই হলো না। অ্যাকচুয়ালি সিচুয়েশন বুঝতে হবে যে এমন একটা সময় তাহলে আনুন যখন মেগাস্টারের কোনো সিনেমা রিলিজ নেই, ফাঁকা একটা উইন্ডোতে নিয়ে আসুন। তাতে করে মানুষের কাছে দুটো অপশন থাকবে না যে সোলজার দেখবো না আগুন দেখবো। সাকিবিয়ান যারা, তারা দুটো সিনেমাই দেখবে, কিন্তু জেনারেল অডিয়েন্সকেও দেখতে হবে একটা সিনেমা ভালো ব্যবসা করার জন্য। তাদের কাছে হয়তোবা সোলজারটাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবে। তাই সেখান থেকে সোলজারের সঙ্গে আগুন রিলিজ দেওয়াটা বা ক্ল্যাশে আসাটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, বাট আমিও পার্সোনালি এই ব্যাপারটাকে কিন্তু সাপোর্ট করছি না খুব একটা। আগুন আসুক, ডেফিনেটলি আসবে, একটা সিনেমা নির্মাণ হয়ে আছে, প্রডিউসারের টাকা বিনিয়োগ হয়ে আছে, কেন আসবে না, ডেফিনেটলি আসবে। কিন্তু সেটা মেগা স্টারেরই এখনের কোনো একটা সিনেমার সঙ্গে ক্ল্যাশে এসে কিন্তু লাভ নেই, আমার অ্যাটলিস্ট এটা মনে হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।